মহাকাল। গাড়ি তোমাকে ততক্ষণই ভালো রাখবে যখন তুমি মানে গাড়িটাকে একদম চাকরের মতন মানে পরিষ্কার টরিষ্কার করবে। আমি গাড়িকে যেমন এতটা ভালোবাসি, চাকরের মতন এটাকে মানে নিজে থেকে পরিষ্কার করি, মুছি যখন বেরোই। এই জন্য আমার গাড়িটা আমাকে খুব ভালোবাসে। আমি এটা মানি, এটা কন্ট্রোভার্সিয়াল হলেও আমার মনে হয় যে এদের মতো ইমোশন আছে। ডিজেলটা দিয়ে আমি চেনটাকে ক্লিন করবো। আজকে আমি একটু ভেজ চাউমিন বানাচ্ছি একটা ছোট্ট ক্লিপে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগ। আমি সুমন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগ ফাইলস। আজকের যে ব্লগটা আমার এখান থেকে স্টার্ট করার কোনো কথা ছিল না। আজকের মেন যে পারপাস আজকের ব্লগের সেটা হচ্ছে বাইকের ওপর। তো যারা বাইক লাভার আছো, যারা দেখছো আমার ভিডিও, তারা কিন্তু এই ভিডিওটা মিস করবে না, একদম লাস্ট অব্দি দেখবে, স্কিপ না করে। তো আজকে এখান থেকে শুরু করছি আমার এক্সারসাইজের রুম থেকে। ছেলেদের সব থেকে অবসেসড যেটাতে থাকে সেটা হচ্ছে বাইসেপ, ট্রাইসেপ অ্যান্ড ফোরআর্মস। আমরা যখন টি শার্ট পরে যাতে দেখতে ভালো লাগে। তো আমি তোমাদেরকে 3টে এক্সারসাইজ বলবো, অনলি 3টে সুপার সেট, যেগুলো মারলে বাইসেপ, ট্রাইসেপ, ফোরআর্মস একদম পিকে থাকবে। ফার্স্টের সুপার সেটটা হচ্ছে বাইসেপের জন্য। দেখে নাও, এইভাবে ধরে এইরকম করে 10 বার, তারপরে উইদাউট এনি রেস্ট আবার এরকম করে সোজা করে নেবে, এইভাবে 10 বার। আর এরপরে যেটা করবো ট্রাইসেপের জন্য, ট্রাইসেপের একটা হচ্ছে যে এইভাবে বসে নিয়ে এরকম করে মাথার পিছনে ডাম্বেল ধরে এইটা 10 বার, অ্যান্ড দেন সঙ্গে সঙ্গে এরকম করে বেন্ড করে এইভাবে নিয়ে হাতটা পিছন থেকে পুশ ব্যাক করবো। ব্যাস, এটা গেল ট্রাইসেপের। ডাম্বেল দুটোকে এইভাবে উঠাতে হবে, উঠিয়ে জাস্ট এরকম এটা মোটামুটি 20 সেকেন্ড। ট্রাস্ট মি, এ কটা এক্সারসাইজ তোমাদের যে আর্ম সাইজটা একদম চেঞ্জ করে দেবে। ডেইলি করতে হবে। হ্যাঁ, একদিন গ্যাপ দিতে পারো, সপ্তাহে, কিন্তু তার বেশি না। হ্যালো, সো আমি চলে এসেছি বাইরে। আর আমার জিনিসপত্র দেখো, এই যে আমি বাইকের যেটুকু কাজ মানে ওপর কাজ করবো, বেশি কিছু না। কারণ আমার গাড়ি খোলার যে টুলস, সেই টুলসটা মা হারিয়ে ফেলেছে। কোথায় যে রেখেছিল, যেটা গাড়ি প্রত্যেকটা বাইক কেনার সময় একটা টুলস দেয় আর ফার্স্ট এড কিট দেয়। তো এই টুলসের প্যাকেট আর খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এটা আছে, এর মধ্যে আমি তেলটা ঢেলে নিই। আর এইটা সেই ডিজেল, আমার আবার প্রিমিয়াম ডিজেল কিনে নিয়েছি ভাই। আমরা ওই দিনকার প্রিমিয়ামের ওখানে গিয়ে নিয়ে নিয়েছি, এটা প্রিমিয়াম একদম। দেখো না, জলের মতন চকচক, মনে হচ্ছে গরম জল। যাই হোক, এটা আমার কোনো প্রয়োজন, এর থেকে কম দামে পাওয়া যেত। যাই হোক, এটা আমার ইউজ করাই ব্রাশ, পুরোনো ব্রাশ, এটা দিয়েই ডলবো। আর ক্লিনিক প্লাস, এটা হচ্ছে একটা কী বলবো, মাল্টিপারপাস শ্যাম্পু। এটা তোমরা মাথায় দিতে পারবে, গাড়ি ধুতে পারবে। এটা দিয়ে আমরা একসময় স্নানও করেছি, বুঝলি? স্নান করছি না, গোটা বডি একদম মাইকে, হ্যাঁ, চকচক করে। ক্লিনিক প্লাস হচ্ছে মাল্টি পারপাস একটা শ্যাম্পু। তো যাই হোক, এটা দিয়েই ধোবো। আর এটা তো গিয়ার অয়েল, তোমাদেরকে সব এর দাম টাম আর কোথেকে কিনেছি গঙ্গার উপরে সব বলা আছে, সেই ভিডিও দেওয়া আছে, না দেখলে দেখে নাও। আর মিনময় একটু ধর, আমি এটা ই করি, এটাকে এরকম প্যাঁচ আছে, প্যাঁচ সিস্টেম আছে, তো প্যাঁচটা খুলবো। আমার তেলের গন্ধগুলো যা সুন্দর লাগে না, সব থেকে বেস্ট লাগে হচ্ছে পেট্রোল, পোড়া পেট্রোলের গন্ধ, যেটা সাইলেন্সার দিয়ে বেরোয়। বাপরে কি গাঢ় রে, এটা বেরোবে পাইপ দিয়ে, দেখ। তাই তো, সেই গাঢ়। আমাদের গাড়িগুলোর কি বলতো, মানে চেনগুলো ওপেন চেন। এবার ওপেন চেনে যত গাড়ি থাকে সেগুলো মোটামুটি 100 কিলোমিটার চলার পরপরে কিন্তু চেঞ্জ করতে হয়, কারণ ওপেন চেন তো খুব ধুলোবালি লেগে যায় আর কি। কল করেছে, এই দেখো, সে কল করুক। বাস, এবার এটা লিভার আছে, এটা মারবো আর বেরোবে, এটা পরে মারবো। প্রথমে গাড়িটাকে ধুতে হবে। আর গাড়িটা ধোবো তার আগে ওইদিকে আমার আছে পাইপ, ঠিক আছে।
তো ভাবছি যে আগে গার্ডেনে জলটাও দিয়ে দিই, বিনয় করবো, একটু ভিডিও করবো, আমি একটু জল টল দিয়ে নিয়ে তারপর পাইপটাকে এদিকে পার করে, গাড়ি তো আমার স্ট্যান্ড করানো হয়ে আছে, এবার তারপর এটাকে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর চেন পরিষ্কার করবো ডিজেল দিয়ে, সব দেখাবো স্টেপ বাই স্টেপ, সঙ্গে থাকবো। রানটা খুব সুন্দর হবে আর কি, এরকম এত খাটাখাটনি হচ্ছে তো একদম বডি হিট আপ হয়ে যাবে সুন্দর করে। ব্যাস, কেমন লাগছে খাই লাগবে? পাকছে কি একদম শক্ত করে পাকেই নাই। এই যে এই গাছের পেয়ারা। এবারে যে আমাদের মাল্টিপারপাস যে ক্লিনিক প্লাস, এটার ইউজ হবে, মোটামুটি একটা থেকে দুটো লাগে, একটাই ঠিক আছে। এ মা, দুটো আলাদা কালার কেন? এই ঝোল আছে, ঝোল। বাইকটাকে না যতক্ষণ মানে নিজের হাতে না পরিষ্কার করছি ততক্ষণ স্যাটিসফ্যাকশন আসে না। গাড়ি তোমাকে ততক্ষণই ভালো রাখবে যখন তুমি মানে গাড়িটাকে একদম চাকরের মতন মানে পরিষ্কার টরিষ্কার করবে। আমি গাড়িকে যেমন এতটা ভালোবাসি, চাকরের মতন এটাকে মানে নিজে থেকে পরিষ্কার করি, মুছি যখন বেরোই, এই জন্য আমার গাড়িটা আমাকে খুব ভালোবাসে। আমি এটা মানি, এটা কন্ট্রোভার্সিয়াল হলেও আমার মনে হয় যে এদের মতো ইমোশন আছে, সে যত এটা নির্জীব প্রাণী হোক, মানে সরি এটা নির্জীব হোক, প্রাণী তো নয়, নির্জীব বস্তু হলেও আমার মনে হয় যে এখানেও ইমোশনটা আছে, কারণ আমি গাড়িকে খুব ভালোবাসি আর আমি সেখানে রেসপন্সটাও পাই। মানে গাড়িটাও আমাকে, আমি যেই গাড়ি চালাই সেই গাড়ি থেকে আমি বুঝতে পারি যে ওরাও ভালোবাসা দিচ্ছে। অনেক ব্যাপার আছে, যারা গাড়ি ভালোবাসে তারা জানে কি করে রেসপন্সটা বোঝা যায়। এই হচ্ছে ডিজেল, ডিজেলটা দিয়ে আমি চেনটাকে ক্লিন করবো। আসো তোমার মুখে, এই যে অস্মিতাকে দেখাও, অস্মিতা হচ্ছে পরীক্ষা দিয়েছে। আসো অস্মিতা, হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক, আসো হ্যান্ডশেক করি, হ্যান্ডশেক হবে অস্মিতার সঙ্গে। আর ডিজেল অয়েলটাই ভাবো কেমন, এখানে যেমন দেওয়া থাকে লুব্রিক্যান্ট, যে গিয়ার অয়েল, সেটাও একটা অয়েল, ডিজেলও একটা অয়েল, কিন্তু ভাবো ডিজেলে হচ্ছে ইয়েটা, এই গিয়ার অয়েলটা সলিউবল, যার জন্য আমরা ধুতে পারছি, জল দিয়ে এটা হয় না, কারণ জলে সলিউবল না, এটা হচ্ছে কেমিস্ট্রি এর পেছনে। এটার চেন বক্সের মধ্যে থাকে, ঠিক আছে, এটা তো কোনো মানে বেশি নোংরা লাগে না, মাঝে মধ্যে এটা যখন সার্ভিসিং হয় তখন ধুলেই হবে, কিন্তু আমাদের যেহেতু চেনটা ওপেন থাকে সেটা কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়, কারণ যত নোংরা ধুলি বালি সব ওই চেনের মধ্যে দিয়ে যায়। এবার চেনে হচ্ছে পালা আমাদের দেওয়ার, কী বলে ওটা, গিয়ার অয়েল। তার আগে চেনের যে জলটা আছে এই জলটা ছাড়াতে হবে, তার জন্য আমি কী করবো, একটু স্টার্ট দিয়ে দিই। এই যে এটা প্রায় আমাদের আধা ঘন্টা মতন এভাবে করা হয়ে যাচ্ছে, কিন্তু এটাতে বেরোচ্ছে না, এটা কাজ করছে, কিন্তু এখানকার যে একটা বল আছে এই বলটা নিচে মনে হয় যাবে, নাহলে তো তেলটা উঠবে না, তো এটা জাম হয়ে আছে। আপাতত আঙুল দিয়ে দিই ভাই, কী করা যাবে, খুব রিস্কে দিচ্ছি, কারণ এখানে আঙুল চলে গেলে গেল। এই তেলটাকে আবার ডাব্বাতে ঢোকাবো, কারণ 100 টাকার মাল নিয়েছি, এভাবে তো ফেলে রাখা যাবে না, দরকার পড়লে এটা ঘুরিয়ে নিয়ে এসে কম দামে কিছু একটা নিয়ে আসবো। মানে খোলামেলাতে অনেকগুলো তেল নষ্ট হলো আমার।
তো অ্যাকচুয়ালি ওই যে পাম্পটা ছিল ওটা গিয়ার অয়েলটার একটু থিকনেস বেশি হয়, তো ওটা ডিরেক্টলি দেওয়া যাবে না। ওর সঙ্গে যদি মোবিল মিশাই, ঠিক আছে, যেটা পোড়া ইঞ্জিন অয়েল যেটাকে বলে, সেটা যদি মেশানো হয় তাহলে একটু থিকনেসটা কমে, তো সেটা দেওয়া যাবে। কিন্তু আমি তো ওটা দেবো না, আমি একদম র গিয়ার অয়েলটাই দেবো চেনে। তো যার জন্য ওটা হলো না। এবার যেহেতু ওটা 100 টাকা পড়েছিল, এবার টাকা তো ওরকম ফেরত দেয় না, তো ওর বদলে আমি একটা জিনিস নিলাম। সেটা হচ্ছে এইটা হচ্ছে তোমার একটা স্প্রে। সেটা আমি যদি স্প্রে দিয়ে চেনটাকে একটু মানে গাড়িটাকে পিক আপ দিয়ে একটু ঘোরাই, তাহলে চেনের যত নোংরাগুলো সেগুলো ছেড়ে যাবে। ঠিক আছে, এটা আমি এই কারণে নিলাম, কারণ সবসময় ওই ডিজেল দিয়ে ব্রাশ করাটা ঠিক হবে না, মানে হয়ে উঠবে না, কারণ প্রচুর টাইম লাগে। তোমরা দেখলে কতক্ষণ ধরে ব্রাশ করলাম, মোটামুটি আধা ঘন্টা ধরে আমি মোটামুটি 20-25 মিনিট ধরে আমি ব্রাশ করেছি। গোটা চেনটা করতে অনেকক্ষণ টাইম লেগেছে। আর এই স্প্রেটা তো ওই ভেতরেও ঢুকে যাবে, মনে করো যে সামনে দিয়ে কভারটা আছে ওর মধ্যে ঢুকে যাবে। তো এই জন্য স্প্রেটা নিয়ে নিলাম ওর বদলে। আর এবার একটা বোতল নেব, সেটা আমি শুনে আসলাম, এখন নেই, সাইকেলের দোকানে পাওয়া যায় যেগুলো চেনে দেওয়ার জন্য। ওটার বোতলটার দাম হচ্ছে 10 টাকা করে কি 15 টাকা এরকম পড়বে। তো যখন আসবে আমি নেক্সট কোনো ভিডিও, যখন বাইকের সারানোর ভিডিও বানাবো, তখন তোমরা দেখতে পাবে। তো এটাই লাস্ট পর্যন্ত টিকলো আর কি। ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই, কিন্তু আজকে আমি একটু ভেজ চাউমিন বানাচ্ছি, এই জন্য ওইটা একটু দেখাবো একটা ছোট্ট ক্লিপে, ঠিক আছে। তো ভেজ চাউমিনের জন্য যেটা লাগবে কিছু সবজি আর কি, ডিম কিচ্ছু দেবো না, পেঁয়াজ দেবো না। তো মা হচ্ছে এই যে এটা কি বলে বাঁধাকপি ঝুড়ি করে রেখেছিলো। এটা মটর নাকি? এটা মটর। আর গাজর আছে, গাজরও ঝুড়ি করে দেবো। শসা তো এমনি কাঁচা দেবো। আর হচ্ছে আমাদের টমেটো একটু কেটে দেবো, একটু ঝুড়ি করে, ভালো লাগবে। এখানে হচ্ছে সেদ্ধ উঠে এখানে ওকে ছেঁকবো। আর সবজি মোটামুটি কমপ্লিট বাটা, খালি এগুলো ছুঁই করবো। আর আমি মিনময় আর হচ্ছে সন্দীপকে আসতে বললাম, ওরা আসুক, ততক্ষণে বেড বানিয়ে নিই। এই যে সন্দীপ বাড়ি হ্যাজ কাম অ্যান্ড তার রোল নিয়ে নিয়েছে। আইসে পরে আমাকে কাজ করাচ্ছে। অবশ্যই, তার তোমার জন্য এটা ছেড়ে রেখেছিলাম আমি জানি সন্দীপ আসবে, সন্দীপ এসে এটা ঝুড়ি করবে। ঠিক আছে। তো এখানে আমি একটু দিলাম লবণ আর হলুদ, তাহলে সেদ্ধটা সুন্দর হবে। চলে যাবে। বেশি লবণ দেওয়া যাবে না, আবার বেশি লবণ হলে এই যে আলু সিদ্ধ একটু আলু সিদ্ধ হয়ে গেছে, কারণ সিদ্ধটা হয়ে গেছে বেশি করা যাবে, কিন্তু টেস্ট করছে ভালোই, খারাপ না। সস হলে ভালো লাগতো। এই যে মিনময়টা এখানে, মিনময় বাবাজি কোথায় যে আছে, এখনও আসেন। আমার গেট খুলতে 10 মিনিট লাগে। আমার গেট খুলতে 10 মিনিট লাগে। 10 মিনিট লাগছিল, আধা ঘন্টা। গেট খুলতে আধা ঘন্টা লাগে, কোনো কথা হয় এটা সিরিয়াসলি ভাই। এটা ঝরঝরা হলে কাঁটা চামচ দিতাম, কিন্তু এটার জন্য হাতই লাগবে, কাঁটা চামচ উঠবে না। শুদ্ধ ভাত, সেদ্ধ ভাত। মিথ্যা কথা বলবি, এখন লিমিটের মধ্যে মিথ্যা কথা বলবি, ঠিক আছে? মিথ্যা কথা আমি সত্যি লিখতে দৌড়ে আসলাম। হ্যাঁ, তোর ঠান্ডা হয়ে গেল। হাতটা ধুয়ে নে। আচ্ছা আচ্ছা, গল্প করতেছিলাম যাই বললাম, আমাকে শুনতে পারি শুনতে পারি। তবে কি করছে, ওটা সাইকেল দিয়ে নামে এখানে নিয়ে চলে আসছে। ঠান্ডা হয়ে না সেই ওখানে একটু জন্য শালা এখনো দেড় দুটো দাম। হ্যাঁ, ওটা বাকি আছে শুদ্ধ ভাত। অল্প পেয়েছি। ফুলকপি রসা দিয়ে চাউমিন, বাবা নাইস। গরম ভাত না, সেদ্ধ ভাত সিদ্ধ হয়ে গেছে বেশি, বুঝলি? আমার টের পাই নাই, মানে আমি ভাবছিলাম যে ঠান্ডা জল দিলে ইয়ে হয়ে যাবে, কিন্তু টের পাইনি, কি আর করা যাবে। বাহ, ঘরের মধ্যে আমার চকলেট বেশি না, এটা আমাদেরই কাজে লাগবে। এখন অস্মিতা চকলেট আছে তোমার, আমাদেরই লাগবে কাজে। তো আজকের ভিডিও এত করি,
অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, শুধুমাত্র সাবস্ক্রাইবটা করে দিও আমাকে। আর আরেকটা জিনিস, এ ভাই রোববারে একটা হবে নাকি পিকনিক? ও কি দিয়ে হবে? সন্দীপ হবে নাকি খাসির টেংরি? ইচ্ছে তো আছে। খাসির টাংড়ি আর হচ্ছে খাসির মাংস দিয়ে একটা পিকনিক করার ইচ্ছা আছে আমাদের। ঠিক আছে, সুন্দর করে তোমাদেরকে একটা রেসিপি বলবো আমার। খাসির টেংরির সঙ্গে খাসির মাংস দীপপালকে সেরা লাগে, সেরা খেতে। কি হয়? তো চলো দীপপালকে বললাম আপাতত খাবে ভাই?